আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশে একটু লক্ষ্য করেন, কিটা কোম্পানি কিটা, এবং এইখানে কি সুযোগ সুবিধা আছে এবং মান্থলি স্যালারি কত এবং কত টাকা দেয় এবং তার ফ্যাসিলিটি অপরচুনিটি কি বিস্তারিত আমি ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করতে। দর্শক চলুন শুরু করা যাক। রোড ক্লিয়ার আসবে। আবুল কালাম, আপনার বাংলাদেশের কোন বিভাগ? খুলনা বিভাগ, কুষ্টিয়া জেলা। খুলনা বিভাগ, কুষ্টিয়া জেলা। তো আপনি সৌদি আরব আসছেন কত বছর? সৌদি আরব 1 বছর। 1 বছর আসছেন। তো আপনি কি কোম্পানিতে আসছেন নাকি? আমি কোম্পানিতে আসছি। তো আপনার সৌদি আরব আসতে কত টাকা খরচ হয়েছে? আমার খরচ 3.5 লাখ। জোর বলেন। 3.5 লাখ। 3.5 লাখ। কোম্পানিতে আসছেন। আপনার কোম্পানির নাম আছে কি? গীতা। গীতাতে আসছেন। তো সব মিলিয়ে কিরকম লাগতেছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছে। আপনার তো মানে খুশি মুখর, মানে খুব হ্যাপি দেখাচ্ছে। অন্যান্য রাইডার যারা আছে তাদের এরকমটা দেখায় না, তার কারণটা কি? কারণটা হচ্ছে কাজ করলে ভাই সফলতা, কাজ করলে সফলতা নেই। তো দর্শক আজও প্রমাণিত হলো কঠোর পরিশ্রমী সৌভাগ্যের চাবিকাঠি। ভাইয়া বলতেছে কাজ করলেই সফলতা, কাজ করলে সবকিছু ভালো থাকে। তো আপনি যে যাই বলুক না কেন প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হবে এক কথায়। তো ভাইয়া তো সব মিলিয়ে আর কি ভালো লাগছে, তাই তো? সব মিলে আলহামদুলিল্লাহ। যেই আসুক সেটা হচ্ছে যে কাজ করতে হবে। কাজ করতে দেশে হবে। আসলে অবশ্যই কাজ করতে হবে, দিন আর রাত নেই। সব কিছুই পরিশ্রমের উপরে সব কিছু নির্ভর করে। মানে এক কথায় কাজ এক করতে কথায় হবে। কাজ করতে হবে। তো এখন বলুন আপনার 3.5 লাখ টাকা যত খরচ করে আসছেন, দালালের মাধ্যমে নাকি কোনো এজেন্সিতে? এজেন্সি থেকে এজেন্সিতে। তো যে কথাগুলো ছিল আশা করি সবগুলো ভালো করে দিয়েছে। ইনশাআল্লাহ। তো এখন আপনার কোম্পানির কিরকম সুযোগ সুবিধা কিরকম? সপ্তাহে 1 দিন ছুটি পাই আর 10 ঘন্টা ডিউটি, টার্গেট নাই। এই স্যালারি কিরকম? স্যালারি 1700-1800 এক এক শরীরে এক এক রকম বেতন। আমাদের যে শরীরে সেটা হচ্ছে 1700 টাকা বেতন। 1700 বেতন। খানা নিজের, বাদ বাকি সব শরীরে। গত মাসে কত স্যালারি আসছে? মাসে স্যালারি পাইছি হচ্ছে 1700 টাকা। গত মাসে 1700 পেয়েছে। পাইছি আর এক্সট্রা আসছিল হচ্ছে 300 টাকা, 2000 টাকা আসছে। তো দর্শক আপনারা ভাবেন যারাই ফুড ডেলিভারিতে আছে, যে যাই বলুক, অনেকেই অনেক কথা বলে যে ফুড ডেলিভারিতে কাজ হয় না। তো আমি আপনাদেরকে কত প্রমাণ দেবো? আপনারা দেখতে পাচ্ছেন এখানে হ্যাঙ্গার আছে, টয়ো আছে, জাহেজ আছে, তার মধ্যে অন্যতম কিটা। এই কোম্পানিটা নতুন আসছে। তো ভাইয়ার মুখ থেকেই শুনলেন গত মাসেও 1700 রিয়াল বেসিক আসছে এবং 300 রিয়াল এক্সট্রা আসছে। তার মানে কি 2000 রিয়াল তিনি হাতে পেয়েছেন। ভাইয়া কত টাকা বাংলাদেশে কত পাঠাইতে পারছেন? বাংলাদেশে টাকায় 65-70 মতো বাড়াইছে। তো ভাইয়া ফুড ডেলিভারিতে কাজ করে, এই বাইক দিয়ে কাজ করে 60 থেকে 70 হাজার টাকা বাংলাদেশে গত মাসে তিনি পাঠিয়েছেন। তো যাই হোক, সব মিলে আর কি আলহামদুলিল্লাহ। এখন আপনার কোম্পানির এই যে সুযোগ সুবিধা, মানে আপনার যেমন থাকা, দেখেন খাওয়া, একটা আকামা। জিনিস, সেটা হচ্ছে যে আমি যদি 3 দিন যদি পরিশ্রম করি তাহলে এবারে এখানে আমার 450 রিয়াল এক্সট্রা আসবে এই মাসে। এই যে দেখেন এই জায়গা, আমি যদি 60টি অর্ডার মারি, 3 × 60, ওই 3 দিনে যদি 60টি অর্ডার মারি তাহলে এক্সট্রা টাকা পাবো আমি আমার বেতন ছাড়াও 450 টাকা, যা বাংলাদেশি টাকায় প্রায় আপনার 15,000 টাকা মানে সামথিং এটা তো এক্সট্রা পাবেন। Extra। তো আপনি তো নরমালি তো 60 থেকে হ্যাঁ। 70 হাজার পাঠাতে বলেন। এখন আপনার এই কোম্পানির যে সুবিধাটা, আকামা, থাকা, খাওয়াটা একটু যদি বলতেন দর্শকদের উদ্দেশ্যে। থাকা কোম্পানির, আকামা কোম্পানির, সব কিছু কোম্পানির, শুধু খানাটা হচ্ছে নিজের। তো দর্শক নিজে আপনারা পাক করে দেখতে তারপরে- পারেন যে ফুড ডেলিভারি যারাই আছে, খাওয়াটা শুধু নিজের, বাদ বাকি কোম্পানি সবকিছু বেয়ার করে কোম্পানি। আপনারা ভাইয়ার নিজ মুখে শুনতে পারলেন। এখন ভাইয়া যেটা বলবো, সব মিলাই তো আলহামদুলিল্লাহ। তো এখন যারা বাংলাদেশে, আপনি জানেন, নিশ্চয় অবগত আছেন যে বাংলাদেশের যে পরিস্থিতি, চাকরির বাজার মন্দ, আপনারা তো অবশ্যই জানেন। তো যারা আমার মতো বেকার ছেলে আছে, গ্রাজুয়েট শেষ করে ঘুরে বেড়াতেছে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আসলে তাদের উদ্দেশ্য আর কি বলবো ভাই, বিদেশ মানেই কষ্ট। সব কিছু মিলায় যদি কেউ যদি আসতে চায়, দেশে যদি করতে পারে সেটাই বেটার। বিদেশে না এসে যদি দেশে যদি কিছু করতে পারে, 5-10 লাখ টাকা খরচ করে, তাহলে সেটাই বেটার। আর যদি সে যদি দেশে এমন আছে যে আমি পড়ালেখা গ্র্যাজুয়েট শেষ করছি, যেমন আমিও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আমি দেশে তেমন একটা কোনো কিছু করতে পারিনি। আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। জি জি। দর্শক দর্শক সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে ভাইয়া কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। একবার ভাবছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছেড়ে তুই তিনি সৌদি আরব এসে ফুড ডেলিভারিতে কাজ করতেছেন। ভাই আপনি কত বড়
গ্রাজুয়েট ধারী হয়েছেন, আপনার এই কাজ ভাল লাগে না, ফুড ডেলিভারি ভাল লাগে না, কোম্পানি এটা দেয় না সেটা দেয় না, বা এগুলো বন্ধ রাখুন, এগুলো বলা অফ রাখুন। ভাইয়া ডিপ্লোমা ইঞ্জিনিয়ার করার পরে তিনি সৌদি আরবে ফুড ডেলিভারি করতেছেন, তো তার কথা একটু ভাবুন, তিনি হাসি মুখে ফুড ডেলিভারি করতেছেন, আর আপনারা এত বাহানা করেন, এগুলো বাদ দেন। তো ভাইয়া আশ্চর্যজনক বিষয় হচ্ছে আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার করার পরে ফুড ডেলিভারি করতেছেন, কারণটা কি? কারণ তেমন কিছু না, কথা হচ্ছে যে দেশে তেমন কিছু একটা করতে ভালো লাগে নাই, যে কারণে বিদেশে আসছি। আর কাজ, যে কোনো কাজ ছোট বলে দেখলে পারে হবে না, তাহলে জীবনে কোনো কিছু সাইন করা যাবে না। তো সবচেয়ে বড় কথা, দর্শক আপনারা তো সেই অতীতের যারাই আসতেছে, যাদের বাণীগুলোই শুনতেছেন, কোনো কাজকে ছোট করে দেখা যাবে না। ভাইয়া তিনি একজন ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, তিনি তার মুখেই শুনলেন কোনো কাজকে ছোট করে দেখা যাবে না। তো আরও বাদ বাকি একটু শুনে বলুন। হচ্ছে যে আমি যে কাজই করি মনোযোগ সহকারে করতে হবে, কোম্পানির যে টার্গেট আছে সেই টার্গেটটা ফিল আপ করতে হবে। সেইগুলো যদি সব কিছু যদি ভালো থাকে তাহলে মুদিররাও ভালো জানবে, আর যখন মুদিররা কফিলরা যখন ভালো জানবে তখন মনে করেন যে আপনার আর পিছনে কোনো দিকে তাকায় দেখতে হবে। যাই হোক, আপনারা দর্শক আপনারা নিজের ভাইয়ের মুখে শুনতে পারলেন। তো এখন আমি যেটা বলবো, মানে এটাই প্রমাণিত হচ্ছে দর্শক, যে একমাত্র পরিশ্রমী সৌভাগ্যের চাবিকাঠি। পরিশ্রমের মাধ্যমে আপনার ভাগ্যকে আল্লাহ যদি চায় আপনি পাল্টাইতে পারেন। তাই আমি বলবো আপনারা আর বসে না থেকে, যে যেখানেই থাকুন না কেন, দেশে হোক বিদেশে হোক, আপনারা যারা গ্রাজুয়েট ধারী আছেন তারা আর বসে না থেকে যে কোনো একটা কিছু করুন, কোনো কাজকে ছোট না করে বিসমিল্লাহ বলে শুরু করে দেন, হয়তোবা কোনো এক সময় আপনিও ভাইয়ার মতো সফলতার দ্বারে পৌঁছাতে পারবেন। তো ভাইয়া আপনি এইখানে থাকলে কেমন, কত বছর থাকলে আপনি ভালো একটা পর্যায়ে যেতে পারবেন? আসলে সব কিছুর উপর আল্লাহ তাআলার ইচ্ছা। এমনও হইতে পারে যে একজন মানুষ, যেমন আমার সাথে একজন আমার ফ্রেন্ড আসছিল, ও 1 বছরের মধ্যেই সৌদিতে দোকান দিয়ে ফেলছে। এটা হচ্ছে আমার থেকেও সে বেশি পরিশ্রম করছে অবশ্যই, বা তার সাথে তাদের আন্ডারস্ট্যান্ড ভালো ছিল যে কারণে তারা করতে পারছে। আমি ওই দূর পর্যন্ত যাইতে পারি না, আমি পারি না, তবে আল্লাহর রহমতে অনেক ভালো আছে। তো যাই হোক দর্শক, ভাইয়ার মুখ থেকে সবকিছু বিস্তারিত শুনলেন, ভাইয়া অনেক ভালো আছে, তবে তারও একটা ইচ্ছা আছে ভালো কোনো পর্যায়ে যাওয়ার জন্য। তো দর্শক, এই ছিল প্রবাস জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো আয়োজনে।